আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে বা আজকের ক্লাসটি হচ্ছে যে বিষয় নিয়ে কথা বলবো আজকে হচ্ছে ফেসবুক অ্যাডস পার্ট 2। যারা ফেসবুক অ্যাডস পার্ট 1টি দেখেননি তারা দ্রুত আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে আসে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন। ইউটিউব চ্যানেলে চলে আসার পর এই যে প্লে লিস্টে আসবে, প্লে লিস্টে আসবেন। এখানে প্লে লিস্টে আসার পর এই যে বেসিক ডিজিটাল মার্কেটিং যে প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টে আপনি এখন থেকে রেগুলারলি ভিডিও আপলোড পাবেন কাজ রিলেটেড। তো অবশ্যই এখানে ফেসবুক পার্ট 1 আছে, এটা দেখে নেবেন। অ্যাডস মানে ফেসবুক অ্যাডস পার্ট 1 আছে, এটা দেখে নেবেন আগে। দেখে নেওয়ার পর আজকে আপনি এই ভিডিওটি দেখবেন, মানে পার্ট 1 আগে দেখবেন, তারপর পার্ট 2 অবশ্যই আজকে এই ভিডিওটি দেখবেন। আগে পার্ট 1 দেখে নিতে হবে, কেননা আমি পার্ট 1-এ ফেসবুক অ্যাডস সম্পর্কে কীভাবে আমরা মানে পূর্ব প্রস্তুতি মানে অ্যাডসটা চালু করার জন্য কী কী থাকতে হবে মানে স্টেপ বাই স্টেপ আমি সেখানে ভেঙে বলার বলছি আর কি আপনাদেরকে। অবশ্যই ফেসবুক অ্যাডস পার্ট 1 দেখবেন, তা না হলে ফেসবুক অ্যাডস পার্ট 2 বুঝবেন না। তো এই পর্যন্ত ছিল আমাদের ফেসবুক অ্যাডস পার্ট 1 পর্যন্ত। তো এখানে আসার পর এখন আমি আপনাদেরকে দ্রুত বলতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ বা প্রতিটা খুঁটিনাটি দেখার চেষ্টা করব। যারা ফ্রিতে কাজ শিখতে চায় তাদের উদ্দেশ্যে বলি, ফ্রিতেই যে ঘরে বসে থেকে কাজ শিখতে চায় তারা আমার ইউটিউব চ্যানেলটি ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন। আমি এখন থেকে রেগুলারলি ফ্রিতে কাজ শেখাবো, এবং কাজ শেখাবো না শুধু, কাজ শেখার পর স্টেপ বাই স্টেপ যে কোথায় বায়ার পাবেন, বায়ারকে কীভাবে আপনি মেসেজ করবেন, কোন টাইমে মেসেজ করবেন, কীভাবে বোঝাবেন কাজের জন্য, মানে এইরকম প্রতিটা প্রতিটা স্টেপ ভেঙে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন, আমার প্লে লিস্টে ফলো করবেন, তাহলে রেগুলারলি ভিডিওগুলো পাবেন। তো ফেসবুক অ্যাডসের পার্ট 1 এই পর্যন্ত ছিল। তো এইটা হচ্ছে আজকে আমরা অ্যাওয়ারনেস হচ্ছে একটা ক্যাম্পেইন। তো অ্যাওয়ারনেস হচ্ছে আমি যখন অ্যাওয়ারনেস এখানে ক্লিক করলাম, এখানে যে অ্যাওয়ারনেস ক্লিক করি, তার এখানে নিচে বলতেছে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ এবং স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। তো আজকে এই অ্যাওয়ারনেস সম্পর্কটা আমাদের একটু জানতে হবে। আমি পার্ট 1-এ বলছিলাম অ্যাওয়ারনেস হচ্ছে মানুষকে জানানো, মানুষকে জাগ্রত করা, মানুষকে দুঃসংবাদক বা সুসংবাদক মানুষকে প্রকাশ করা আমি নিজে থেকেই কাউকে জানাবো যে আমার একটা বিজনেস আছে, আমার একটা প্রোডাক্ট আছে। এইটা জানানোইকে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন বলে। এখন অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন, এটা কি বায়ার আপনাকে বলবে? যদি আপনাকে বায়ার হায়ার করে, এটা কি বায়ার আপনাকে বলবে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করো বা ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন রান করো বা এঙ্গেজমেন্ট করো? বায়ার যদি বলে তো ভালো, যদি আপনাকে বলে যে তুমি আমাকে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করে দাও, তখন আপনি নির্দিষ্ট একটা অ্যাডস ক্যাম্পেইন অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবেন। আর যদি বায়ার না বলে, যদি আপনাকে বায়ার না বলে, সেক্ষেত্রে আপনাকে নিজে থেকেই অ্যাজ এ ডিজিটাল মার্কেটার এটা থিঙ্কস করতে হবে যে আসলে বায়ারের পেজ দেখে, বায়ারের প্রোডাক্ট দেখে, বায়ারের বিজনেস দেখে, বায়ারের স্টোর দেখে, বায়ারের ওয়েবসাইট দেখে, আমাদেরকে বায়ারের ফেসবুক পেজ দেখে আমাদেরকে ডিসাইড করতে হবে যে আসলে ওনার পেজের জন্য কোন অ্যাডস ক্যাম্পেইনটা এখন প্রয়োজন। এটা আপনাকে বা আমাকে ডিসাইড করতে হবে, তাহলেই ভালো কিছু করা সম্ভব, অন্যথায় না। অবশ্যই যদি নতুন পেজ হয়ে থাকে তাহলে আপনি অ্যাওয়ারনেস করতে পারেন, ট্রাফিক করতে পারেন এবং এঙ্গেজমেন্ট করতে পারেন। যদি নতুন একটা বিজনেস হয়ে থাকে ট্রাফিক করতে পারেন, এঙ্গেজমেন্টও করতে পারেন। যদি আমরা অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রানটা করি, যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ওরা বলতেছে রিচটা যেটা বললাম আমরা নিজে থেকে সবাইকে জানিয়ে দেবো। এটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা হচ্ছে এই যে কোনো একটা দোকান আমরা উদ্বোধন করব না, কোনো একটা দোকান উদ্বোধন করি না আমরা, দোকানটা উদ্বোধন করার পর মনে করেন কোনো একটা ডেট ঠিক করে কোনো জিলাপি এনে বা কিছু একটা এনে যখন আমরা মানুষকে জানাই দিই, এটা হচ্ছে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আর ভিডিও ভিউজ হচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্ট বা আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন না, বা আমার আজকে এই পর্যন্ত ভিডিওটা দেখতেছেন, এটা হচ্ছে একটা অ্যাওয়ারনেস, যে ভিডিওর মাধ্যমে কাউকে প্রচার করা, কাউকে জানানো, এটা হচ্ছে ভিডিও অ্যাওয়ারনেস বলতে পারেন। আর হচ্ছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। স্টোর লোকেশন হচ্ছে আপনার ওই যে কোনো মার্কেটে আপনার স্টোর থাকবে, একটা দোকান থাকবে, সেটি জানানো আর কি, সেটি জানানোই হচ্ছে আপনার স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। এখন মূলত আমরা অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনটি রান করব। তো আমি আপনাকে প্রতিটা স্টেপ দেখানোর চেষ্টা করব। এখন শুরুতে আমরা অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করার চেষ্টা করব। এখন আমরা অ্যাওয়ারনেসে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে কন্টিনিউটা হচ্ছে কন্টিনিউ ক্লিক করলাম। যখন আমি কন্টিনিউ ক্লিক করলাম, আমরা এটা কেটে দিচ্ছি। কন্টিনিউ ক্লিক করার পর আপনি একটা জিনিস লক্ষ্য করুন, এখানে দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখুন নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট, নিউ অ্যাওয়ারনেস অ্যাড,
এই জিনিসটা দেখুন, এই 3টা জিনিস দেখুন। আবার সেম জিনিস এখানে দেখুন, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। আমরা কি এগুলো বুঝি? আমি কিন্তু প্রথম ক্লাসটাতে বা ফেসবুক অ্যাডস পার্ট 1-এ কিন্তু এটা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে আসলে এগুলো কি। এইখানে চলে আসে ক্যাম্পেইন নেম। এখন ক্যাম্পেইন নেম, এখন আপনি এখানে ক্যাম্পেইন কী নেম দেবেন? এখানে আপনি যদি আপনি অ্যাডস ক্যাম্পেইন বা অ্যাডস নিয়ে যদি অসংখ্য কাজ করে থাকেন, আপনি অসংখ্য নাম, যে কোনো একটি নাম দিতে পারেন। এখন নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটা হচ্ছে আপনার একটা ক্যাম্পেইন নেম। এখন এর নামটি এখানে কী দেবেন? এখানে আপনি কি বায়ারের নাম দেবেন, বায়ারের প্রোডাক্টের নাম দেবেন, বায়ারের ওয়েবসাইট নাম দেবেন? আপনি যা যাবতীয় না, আপনার যে যা ইচ্ছা তাই আপনি নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটার জন্য আপনাকে কোনো ফি কাটবে না বা কোনো কিচ্ছু, এগুলো নিয়ে কিচ্ছু হবে না। জাস্ট একটা আমরা নাম দেবো। আমি যদি এখানে যদি দেখাই আপনাদেরকে অ্যাডস পার্ট 2, আমি যদি এটাই দেই যে অ্যাডস পার্ট 2 অ্যাওয়ারনেস, আমি যখন এখানে দেখুন অ্যাডস পার্ট 2 দিলাম, তখন সাথে সাথে দেখুন আমাদের দেখুন অ্যাডস পার্ট 2 এখানে চলে আসলো। আবার সেম জিনিসটা এখানে চলে আসলো। আমি এখানে নাম দিলাম অ্যাডস পার্ট 2, এটা হচ্ছে আমার একটা ক্যাম্পেইনের নাম। আপনি আশা করি বুঝতে পেরেছেন। তারপর যখন নিচে আসলাম, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, যা আমি প্রথম ক্লাসে আপনাদেরকে আলোচনা করেছিলাম যে আপনি সমস্ত কিছু অ্যাড রান করতে পারবেন কয়েকটি বিষয় ছাড়া, মানে কয়েকটি বিষয় ছাড়া। সেটা হচ্ছে আপনার রাজনীতিক, সোশ্যাল ইস্যু, আবার হাউজিং, বাড়ি, এগুলো কয়েকটি বিষয় ছাড়া আপনি কিছু স্পেশাল অ্যাড ক্যাটাগরি ছাড়া সমস্ত প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। এগুলো আপনি অ্যাড রান করতে পারবেন। তবে এগুলো হচ্ছে কান্ট্রি ভিত্তিক আলাদা হবে। আমাদের দেশের জন্য, বাংলাদেশের জন্য এক হবে, অন্য দেশের জন্য এক হবে, ইউএসের জন্য এক হবে। এগুলো হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। সাধারণত আপনাকে স্পেশাল অ্যাড ক্যাটাগরি রানগুলো রান করা লাগে না। আমি অ্যাড রান যতই করছি না কেন, স্পেশাল অ্যাড ক্যাটাগরি রানগুলো রান করা লাগে না। এটা আপনাকে বায়ারও আপনাকে বলবে না। যদি আপনাকে বলে যে অ্যাড রান করতে, তখন আপনার কান্ট্রি বাই ডিফারেন্ট আলাদা আলাদা হবে। এই দেখুন এখানে আপনি এখানে বুঝে, এখানে দেখুন ডিক্লাইন ইফ ইউর অ্যাডস আর রিলেটেড ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এমপ্লয়মেন্ট, চাকরি ক্ষেত্রে, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স, রাজনীতি, যেগুলো এইরকম অ্যাডগুলো আপনাকে কান্ট্রি ভিত্তিক আলাদা হবে। কান্ট্রি ভিত্তিক আলাদা বলতে কীরকম জানেন? কান্ট্রি ভিত্তিক আলাদা বলতে মনে করেন আমাদের দেশে হচ্ছে আমাদের জায়গা, মানে আমাদের জায়গা জমিতে আমি যেখানে ইচ্ছে সেখানেই বাড়ি করতে পারি বা যেখানে ইচ্ছে সেখানে কিছু করতে পারি। কিন্তু ইউএসএ হচ্ছে আপনার যেখানে যার জায়গাটা সেখানে কিছু তৈরি করতে পারে না। তৈরি করলেও ওই দেশের অনুযায়ী ওই দেশের ইয়াতেই আপনাকে তৈরি করতে হবে। তার মানে কান্ট্রি ভিত্তিক আলাদা, যেটাকে আমরা বলি। ওই কান্ট্রির জন্য আলাদা, আমাদের কান্ট্রির জন্য আলাদা। এই 4-5টা অ্যাডসের জন্য আমাদের এগুলো আলাদা আলাদা। তারপর বাইরে কিন্তু আপনাকে এগুলো বলবে না, কিন্তু এগুলো সাধারণত বলবে না। তো এখানে চলে আসলাম। এখানে দেখুন এই যে আপনার ক্যাটাগরি যে আমরা ক্লিক করি, যেটা বলছিলাম এই যে ফিনান্সিয়াল প্রোডাক্ট, আপনার হচ্ছে এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স, এগুলো বাদ। এগুলো আপনাকে আপাতত এগুলো করা লাগবে না। আপনি এগুলো ছাড়াই আপনি দেখুন, তাহলে বুঝতে পারবেন আর কি। তো এখানে আসলাম। এখানে এই যে ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইন ডিটেলস, ক্যাম্পেইন যদি আসলাম অপশনে, যেটা দিয়েছিলাম অ্যাকশন, এবং ক্যাম্পেইন অবজেক্ট, যেটা আমি শুরুতে বলছিলাম যে আমরা কী অ্যাডস চালাবো। তো আমরা অ্যাওয়ারনেস, তো আপনি এখানে আবার চেঞ্জ করতে পারেন। যদি আমি এখানে যে এডিটে যাই, এই যে আপনি চেঞ্জ করতে পারেন, ট্রাফিক দিতে পারেন, ইনগেজ দিতে পারেন, লিড দিতে পারেন, অ্যাপ প্রমোশন দিতে পারেন, সেলস দিতে পারেন, আপনি কী অ্যাডস চালাতে চাচ্ছেন। তো আমাদের অ্যাওয়ারনেসে থাকবে, অ্যাওয়ারনেসে দিলাম। তারপর এখানে চলে আসলো, হাইড করলাম, অ্যাওয়ারনেস। তারপর এখানে শো মোর অপশন, শো মোরে যে আমরা ক্লিক করি, এখানে বলতেছে আপনার ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। এখানে বলতেছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। তো আমরা এখানে সাধারণত কোনো বাজেট এখানে আমরা সিলেক্ট করবো না। আমরা নেক্সটে যখন যাবো, নেক্সট স্টেজে যাবো, সেখানে আমরা বাজেটগুলো সিলেক্ট করবো। আমরা এখানে তেমন কোনো বাজেট সিলেক্ট করবো না। এখানে হচ্ছে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। যদি আমি ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট জানাই, এখানে হচ্ছে প্রচারণা খরচের সীমা। তার মানে আপনাকে একটা সীমা, একটা ধরা বাঁধা। মনে করেন আপনি $100 বেশি খরচ করবেন না বা $150 বেশি খরচ করবেন না, এইরকম একটা বাজেট এখানে সিলেক্ট করতে বলছে। তো আমরা এখানে কোনো বাজেট সিলেক্ট করবো না। তারপর যদি আমরা এডিটে ক্লিক করি, এইখানে বলতেছে অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। আমরা এখানে যাবার ক্লিক করি, এখানে দেখুন এই যে আপনার নো লিমিট, মানে আমরা এখানে এখনও দেই নেই। যদি আপনি এখানে দিতে পারেন, তারপর আমরা এখানে কিন্তু দেবো না, কিচ্ছু দেবো না। আমরা এটা আপনার তুলে দিলাম, হাইড অপশান এগুলো থাকে, এগুলো আমরা কিছু দেবো না। না দিয়ে এখানে চলে আসবে নিচে, এখানে বলতেছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজার। তো আমরা এটাও দেবো না, এটা নতুন একটা আপডেট, এটা আমরা কিছুই করবো না। এবি টেস্ট, এবি টেস্টটা কি? এই এবি টেস্টটা হচ্ছে, এবি টেস্টটা আমি আপনাকে কীভাবে বুঝাই, মানে একটা অ্যাড রান,
এবি টেস্টটা হচ্ছে একটা অ্যাডস ক্যাম্পেইন মানে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন আমি আমাদের বাংলাদেশে চালাইলাম, এই সেম অ্যাডস ক্যাম্পেইনটি আমি ইন্ডিয়াতে চালাইলাম। এটার রেজাল্ট যেটা দেখব এটাকে বলে এবি টেস্ট। কি বুঝতেছেন আমার কথা? আমি এবি টেস্ট হচ্ছে আমি অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন আমি বাংলাদেশে চালাইলাম এবং সেম অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইনটা আমি ইন্ডিয়া চালাইলাম বা পাকিস্তানে চালাম বা কোনো একটা কান্ট্রি চালালাম। চালানোর পর যে রেজাল্ট আমরা দেখব এটাকে বলে এবি টেস্ট। তো এবি টেস্ট নিয়ে একটা ফুল ভিডিও থাকবে, আমি আপনাদের ফুল ভিডিও দেবো। প্রতিটা ভিডিও আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো। যদি আমি এইভাবে এটা আমি ভিডিও এর আগে করিনি এইভাবে, যদি আমি কোনো কিছু স্কিপ করে থাকি বা পরবর্তী ভিডিওতে এটা সংশোধন হয়ে যাবে। এবং ভিডিওগুলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। এবং এবি টেস্ট নিয়ে একটা ভিডিও অলরেডি থাকবে। তো এখানে আর তেমন কোনো কাজ নাই, এই সাধারণত একটা কাজ করে আপনি এখানে যে নেক্সট আছে না, নেক্সটে ক্লিক করবেন। যখন আমি নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাড সেট নেম দিতে বলছে। আমি যে শুরুতে আপনাকে বলছিলাম অ্যাডস পার্ট 2 আমরা একটা নাম দিয়েছিলাম অ্যাডস পার্ট 2, যেটা অ্যাওয়ারনেস বলছিলাম, সম্ভবত এখানে অ্যাওয়ারনেস দিলে বেশি ভালো হতো। তো আপনারা তো বুঝবেন অ্যাডস পার্ট 2। নিচে যেটা আসলাম নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট মানে একটা অ্যাড সেট। তো আপনি এখানে একটা নাম দিতে পারেন, এখানে ক্রিয়েট টেমপ্লেট তৈরি করতে পারেন, একটা নাম দিতে পারেন সেটের ভিতরে যেটা নাম হয় সেট বুঝতে পারেন না? এখানে দেখেন এই যে আপনার চিহ্ন দেখেন 4 চিহ্ন, এটাই দেখলে বুঝতে পারেন একটা সেট। তো আপনি যে কোনো নাম দিতে পারেন, আর যদি না দেন তো নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট এটাই থাকবে। আমি আপনাদের বোঝানোর সাথে এটাই থাক নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট দেওয়ার পর এখানে নিচে আসবেন, এখানে পারফরম্যান্স গোল, এখান থেকে কিন্তু আপনাদের মূল জিনিসগুলো শুরু। কিন্তু এই অ্যাওয়ারনেস অ্যাড সেটে কিন্তু আপনার মূল বিশেষ করে এখানে কিন্তু আমরা খেলা অ্যাডস বিজ্ঞাপন স্পন্সর বা টাকা দিয়ে যেটাকে বুস্টিং বলে, এখানে কিন্তু অ্যাজ এ ডিজিটাল মার্কেটারের আহামরি কোনো কাজ না। এখানে হচ্ছে আপনাকে থিংস মানে আপনাকে আইডি, আপনার যার যত বেশি নলেজ সে তত বেশি এখানে এক্সপার্ট। কেন এক্সপার্ট? মানে যার যত বেশি নলেজ। উদাহরণস্বরূপ আপনি একটা শাড়ি বিক্রি করবেন, শাড়ি এখানে আপনি বিক্রি করতে চাচ্ছেন, এখন আপনাকে এগুলো ভাবতে হবে শাড়িটা কে নিতে পারে, কোন বয়সের নিতে পারে, সে ছেলে নাকি মেয়ে, সে কোন ধর্মের হতে পারে, বা শাড়িটার কালার কি, এই কালারটি কে পছন্দ করতে পারে, বা আপনি এই শাড়িটা কোথায় বিক্রি করতে চাচ্ছেন, কোন কান্ট্রি বিক্রি করতে চাচ্ছেন, কখন দেখাতে চাচ্ছেন অডিয়েন্সকে। মানে এই খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে একটা আইডিয়া নিতে হবে প্রোডাক্ট দেখে। অবশ্যই আপনাকে প্রোডাক্ট দেখে একটা আইডিয়া নিতে হবে যে আসলে এই প্রোডাক্টটা নিতে পারে কি, কীভাবে আমি অডিয়েন্স সিলেক্ট করব, কীভাবে আমি গোল সিলেক্ট মানে আমার উদ্দেশ্য সিলেক্ট করব। যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে পৃথিবীর আমার সমস্ত বিজ্ঞাপন আপনি চালাতে পারবেন। ফেসবুক অ্যাডস বলেন, ইনস্টাগ্রাম অ্যাডস বলেন, পিন্টারেস্ট অ্যাডস বলেন, গুগল অ্যাডস বলেন, সব কিছুই সেম। যদি এই ভিডিওগুলো আবার রিপিট হয়ে চলে আসবে তখন আমি আপনাকে ক্লিয়ার বোঝাতে পারবো ইনশাআল্লাহ। আপনি আমার ভিডিওগুলো দেখলেই মানে কোনো না কোনো উপকার হবে ইনশাআল্লাহ, এবং স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করবো। তো আমি যদি আমি শুরুতে নিয়ে যাই আর কি, সামনে আগাই। পারফরম্যান্স গোল এখানে বলতেছে আপনার উদ্দেশ্যটা কী, মানে আপনি যে অ্যাওয়ারনেস অ্যাডস রানটা চালাবেন এটার উদ্দেশ্যটা কী, মানে এটার উদ্দেশ্যের জন্য আমি যদি ম্যাক্সিমাম রিচ অ্যান্ড এখানে যে আমরা ক্লিক করি, এখানে বলছে অ্যাওয়ারনেস গোলস মানে অ্যাওয়ারনেস উদ্দেশ্য, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস এবং ম্যাক্সিমাম নাম্বার, নিচেরটা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন। তুমি কি প্রথমটা হচ্ছে রিচ অ্যান্ড অ্যাডস, তুমি কি রিচ করতে চাচ্ছ এবং ইমপ্রেশন করতে চাচ্ছ। এখন ইমপ্রেশন আর রিচ এটার মধ্যে পার্থক্য কী? ইমপ্রেশন হচ্ছে আপনার ফোন আছে না, আপনার ফোন দিয়ে যেটা সামনে যেটা আসবে এইভাবে শুধু স্ক্রল করে যাব, এটা হচ্ছে ইমপ্রেশন। এক ক্লিকে একবার দেখলাম এবার চলে যাচ্ছে, এটা হচ্ছে কি ইমপ্রেশন। আর যেটা রিচ আমি কোনো একটা ছবি দেখলাম, কোনো একটা বিজ্ঞাপন দেখলাম, পছন্দ হওয়ার পর ওই পেজে আমি ক্লিক করলাম, পেজ পর্যন্ত গেলাম, এটাকে বলে রিচ আর ইমপ্রেশন বুঝতে পারতেছেন? ইমপ্রেশন হচ্ছে এই যে শুধু স্ক্রল করা এক ক্লিকে এটা হচ্ছে ইমপ্রেশন। আর রিচ হচ্ছে কোনো একটা ফটো দেখলাম, আমি আমার পছন্দ মতো একটা ফটো দেখলাম বা আমার চয়েস হয়েছে বিজ্ঞাপনটি, সেটা দেখার পর আমি সেই প্রোফাইলে ঢুকলাম, আমি সেই পেজের প্রোফাইলে ঢুকলাম, এটাকে বলে রিচ। তো আপনি কী চাচ্ছেন এই অ্যাওয়ারনেস অ্যাড রান যে আপনি করবেন, আপনি চাচ্ছেনটা কি ইমপ্রেশন নাকি অ্যাডস? আর একটি হচ্ছে ম্যাক্সিমাম অ্যাড রিকল কি বুঝাই দাঁড়ান। রিকলটি হচ্ছে আমি আপনাকে ফোন দিলাম বা আপনি আমাকে ফোন দিলেন একবার ফোন দিলেন, আমি ফোনটা ধরলামও না, কেটেও দিলাম না, এখন আপনি দ্বিতীয়বার আরেকবার কল দিলেন যখন আমাকে, এটাকে বলে রিকল। আপনি কি রিকল করতে চাচ্ছেন না? আসলে রিকল কোনো অ্যাড রান করা হয় না সম্ভবত। রিচ
এবং ইমপ্রেশন। আর রিকল আপনাকে কেউ বাইরে কোনো বলতে পারবেন বা করতে পারবে না, আর আপনি এটা করবেন না। রিকল হচ্ছে অন্য একটা ক্যাম্পেইনে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আস্তে আস্তে ভিডিওগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। তো আমরা এখানে রিচ এবং ইমপ্রেশন এই দুইটা বেশি কাজ করে, রিকল তেমন বেশি বিজ্ঞাপন চালানো হয় না। তো আপনি অ্যাওয়ারনেস অ্যাডস রানটি করবেন, এমন এটা কি করবেন, কোনটা দেওয়া বেশি ভালো হবে? তো অবশ্যই এখানে আপনাকে ইমপ্রেশন না দিয়ে রিচ অফ অ্যাডস, যেটাকে ডিফল্ট হিসেবে আছে, দেখেন এখানে ডিফল্ট অনেকগুলো এই অ্যাডসের ক্ষেত্রে অনেক ব্যাপার যেটা আপনি বুঝবেন না, সেটা ডিফল্ট যেটা আছে, মানে আমরা স্টেপ বাই স্টেপ আসার পর যেটা ডিফল্ট হিসেবে থাকবে না সেটাই দেবেন, সেটাই অনেক গুরুতর হয়ে থাকে এবং অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে। আমার কথাগুলো আপনি বুঝতেছেন? তাহলে অবশ্যই কী দিতে হবে, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, এটা দেওয়া বেশি ভালো। আর ইমপ্রেশন হলে তো শুধু যে বাংলা ইমপ্রেশন দেখে দেবে, আমরা চাই আমার প্রোফাইলে আসুক, তো আমরা অবশ্যই দেবো ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস, এটা আমরা দিলাম, এই যে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস। এখন দেওয়ার পর এখানে বলতেছে ফেসবুক পেজ, মানে তুমি যে অ্যাওয়ারনেস অ্যাডস রানটা চালার পর যে তুমি যে ওই যে পেজের ভেতরে যে ঢোকা লাগবে না, তো কোন পেজের ভিতরে ঢুকবে, তোমার দোকান কোনটা, তোমার স্টোর কোনটা, তোমার ব্র্যান্ড স্টোর কোনটা, তোমার ওয়েবসাইট কোনটা, মানে আমি যে তোমার পেজের মধ্যে ঢুকবো, অ্যাওয়ারনেস যে দেখাবে, মানুষের পেজটা দেখাবে, সেই স্টোরটা কোথায়? এখানে দেখুন, আসার পর যদি আমি এখানে ক্লিক করেন, এখানে বলতেছে অনেকগুলো স্টোর দেখা যাচ্ছে, এখানে বলতেছে আপনার কোন স্টোর, এখানে দেখুন অনলাইন অনেকগুলো স্টোর দেখা যাচ্ছে, আপনি যে কোনটা পেজ, আমরা যেহেতু অবশ্যই রাজ ফ্যাশন সম্ভবত আমরা দিছিলাম, এখানে রাজ ফ্যাশন আমরা ক্লিক করব। এই যে রাজ ফ্যাশন, এই যে রাজ ফ্যাশনে অবশ্যই আমরা এখানে ক্লিক করবো। যখন রাজ ফ্যাশনে ক্লিক করলাম, তারপর দেখেন এখানে কস্ট পার, যে মানে কস্ট পার রেজাল্ট গোল, আপনার কস্ট পার রেজাল্ট গোল এটা হচ্ছে অপশনাল। তো এখানে আপনি এটা অপশনাল রাখবেন, কস্ট পার রেজাল্ট গোল, মানে এটাকে তোমার উদ্দেশ্য কি, তোমার কস্ট পার মানে তোমার ইমপ্রেশন হবে, আপনার 1000 ইমপ্রেশন হবে, হওয়ার পর তোমার এটা কত মানে কস্ট নেবে, মানে কস্ট মানে তোমার খরচ, তোমার কত ডলার কাটবে। তো যেহেতু এটা অপশনাল, তো আমরা এটা অপশনালেই রাখবো, এখানে আমরা কোনো বাজেট দেবো না, এখানে অবশ্যই অপশনালে রাখবো। আমরা এটা কেন দেবো না, আমরা নিচে গেলে বুঝতে পারবো, যেটা আমি বলি শুনুন এবং দেখুন। তো এখানে আসার পর নিচে আসবেন, এখানে আসার পর যে ফ্রিকোয়েন্সি, যেটা আমি বলছিলাম ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এই কন্ট্রোলার মানে ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রিত, এখানেই হচ্ছে আপনার খেলা, এই অ্যাডসের এখানেই হচ্ছে মেন এবং মূল বিষয়গুলো। এখানে আসার পর দেখেন নিচে চলে আসলাম, এখানে এই ফ্রিকোয়েন্সি, এই যে আপনি যে অ্যাডস রানটি যে করবেন, আপনি যে অ্যাডস রানটি করবেন, অ্যাওয়ারনেস যে করবেন, ইমপ্রেশন করবেন, এখন আসার পর এটা কন্ট্রোল কীভাবে করবেন, মানে কন্ট্রোল কি, মানে আপনি একটা ব্যক্তিকে কিভাবে দেখাবেন বা কখন দেখাবেন এবং দিনে কয়বার কি দেখাবেন, এখন এইটা আপনাকে থিঙ্কস করতে হবে বা এটা আপনাকে ভাবতে হবে। এখন যদি আপনি একটা অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন রান করার পর এক ব্যক্তিকে যদি আপনি দিনে 5 বার বা 6 বার করে দেখান, তাহলে কি এটি বেশি ভালো হবে? না, আসলে 5 বার বা 6 বার বা 7 বার এগুলো বেশি দেখা যাবে না। বেশি দেখালে একটা বিরক্তকর একটা মাইন্ডের ব্যাপার আছে, এগুলো আপনাকে ভাবতে হবে, এগুলো আপনাকে বুঝতে হবে, তখনই আপনি ভালো কিছু করতে পারবেন, অন্যথায় না। এখানে দেখুন, এখানে বলতেছে টাইমস এভরি, এখানে বলতেছে 2, আর এখানে বলতেছে 7 ডে, মানে আপনি যে এর আগে যে ইমপ্রেশন দিলেন বা রিচ দিলেন, এটা হচ্ছে মানে 2, মানে টাইম এভরি মানে 7 দিন, মানে 7 দিনে এখানে 2 বার দেখাবে। আর আপনি কি এটা চাচ্ছেন, নাকি আপনি চাচ্ছেন দিনে 5 বার দেখাবে, আর 5 বার এই 7 ডে, মানে একদিনে 5 বার চাচ্ছেন, মানে আপনি কি চাচ্ছেন, এটা আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি কি একদিনে 5 বার দেখা চাচ্ছেন, নাকি আপনি চাচ্ছেন যে এখানে যদি আমি 10 দেই আর এখানে যদি আমি দেই 10, তার মানে হচ্ছে 10 দিনে 10 বার দেখাবে, আপনি চাচ্ছেনটা কি? এখানে সবথেকে বেশি ভালো হবে যদি আপনি অ্যাওয়ারনেস দেখান 7 দিনে 4 বার বা 5 বার, 5 বার যদিও একটু বেশি হয়ে যায়, আপনি 4 বার বা 5 বার দিতে পারেন 7 দিনে আর কি, আর দিনে 1 বার বা 2 বার, এর বেশি দেওয়া যাবে না। আমি 3 বার বা 4 বার এর বেশি দেওয়া যাবে না, তখন মানুষের মাইন্ড এলোমেলো হবে, তখন মানে বেশি একটা ছবি আপনি কিছু একটা আপনি বেশি একটা যদি বারবার আসে, তখন জিনিসটা আসলেই খারাপ লাগে, এটা গ্রহণযোগ্য। আপনাকে এটা ভাবতে হবে যে আসলে আপনি কীভাবে আপনি দেখাবেন। তো অবশ্যই যদি আমি অ্যাওয়ারনেস দেখাবো, আমার একটা বিজনেস আছে বা আমার একটা স্টোর আছে, সেক্ষেত্রে আপনি দিনে 1 বার বা 2 বার দেখাতে পারি, বা 7 দিনে 5 বার দেখাতে পারি। যদি আমি এখানে যে 7 ডে, এই যে 7 ডে বা 5 বার বা 4 বার বা 5 বার দিলাম, মানে 7 দিনে 5 বার দেখবো ওই ব্যক্তিটি ওই ফোনে,
মানে ওনার ফোনে যে বয়স আমরা এখনই সিলেক্ট করবো আমরা দেখতেছি। তারপর নিচে আসার পর দেখুন এখানে বলতেছে যে মানে 5 ইমপ্রেশন 60 ডে, এখানে আপনি দেখলেই বুঝতে পারবেন। এখানে যে আমি যাই এখানে দেখে বলতেছেন অ্যাজ এ ম্যাক্সিমাম সর্বোচ্চ আমার প্রতি 7 দিনে মানে 7 দিনে 5টি ইমপ্রেশনের মধ্যে রাখার লক্ষ্য রাখবো। আশা করি আপনি বুঝতেছেন। মানে এখানে আপনি যেভাবে ফেসবুক অ্যাডসটা এত মানে টাকার কাজ, বুঝতেছেন না, টাকা দেবেন ওরা মনে করেন কথা শুনবে, টাকা নেই কথাও শুনবে না, মানে টাকা দেবেন যেভাবে আপনি দিবেন আর কি, যেভাবে সেট করবেন ঠিক সেভাবেই আপনি ওরা কাজ করবে। আর ফেসবুক ডিজিটাল মার্কেটিংয়ের শেখানোর মধ্যে আহামরি কোনো কিছু নেই। যার নলেজ ভালো সে আসলে ভালো কিছু করতে পারবে, এটাই বাস্তব। আসলে যখন আপনি মাঠে নামবেন তখনই বুঝতে পারবেন। এখানে আহামরি কিছু না, নলেজের খেলা শুধু। তো এখানে আসলাম, এখানে আসার পর দেখেন শোমোর অপশন, এই যেগুলো শোমোর অপশন আছে না, এগুলো আপনি ক্লিক করে দেখবেন। শোমোর অপশন যখন আমি এখানে ক্লিক করলাম, দেখাই এলে বলতেছে ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড। তো এখানে ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড থাকবে, কোনো সমস্যা নাই। তারপর নিচে আসবে ডাইনামিক ক্রিয়েটিভ, তো এখানে এটাই থাকবে, এটা নতুন আপডেট, এটাই থাকবে। তারপর নিচে আসবে বাজেট অ্যান্ড শিডিউল, এটাই হচ্ছে আপনার খেলা অ্যাডসের, বাজেট অ্যান্ড শিডিউল। আমি আপনাকে শুরুতেই বলছিলাম না, একটু আগে বলছিলাম না যে বাজেট ওখানে দেবো না, অপশনাল। কেন আমি দিছিলাম না? আমি ওগুলো তো পছন্দ করি না, আমি একটাতে দিতে চাই। এটাই হচ্ছে মানে মূল ইয়েটা, সবথেকে বেশি ভালো হবে এটা আমার জন্য। এর আগে দিলে অনেকগুলো যখন বাজেট সিলেক্ট করে তখন একটা ধানাই বানি, ওটা একটা সমস্যা ফিল হয়। সেজন্য আমি বলি ডেইলি বাজেট। বাজেট 2 ধরনের হয়ে থাকবে, বাজেট 2 ধরনের, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হচ্ছে দিনেরটা দিন, একদিনে ওই যে আপনার ইমপ্রেশন করাবে, ওই যে 5 বার দিলাম, 7 দিনে 5 বার ইমপ্রেশন করাবে, আপনার কস্ট কেটে নেবে। আর লাইফ টাইম হচ্ছে আপনাকে 5 দিন বা 7 দিন বা 1 মাস, 1 মাসের একটা লাইফ টাইমের বাজেট করে দেবেন। 1 মাসের জন্য এত ডলার নেবে, ও ডেইলি 7 দিন করে দেখাবে এবং ওই লাইফ টাইমে একটা কিনে নেবে। লাইফ টাইমের জন্য আপনি অনেকগুলো শিডিউল দিতে পারেন। লাইফ টাইমে যে 30 দিন যদি দেন লাইফ টাইমের জন্য, যে আমি 1 মাস অ্যাড চালাবো, 1 মাসের জন্য 10 দিন দেখবে, পরের 2 দিন দেখবে না, এইরকম করতে পারবেন। তারপরের 5 দিন আবার দেখবে, 5 দিনের ভিতরে আবার কোন টাইমে দেখবে, সন্ধ্যার পর দেখবে, বিকেলে দেখবে না, সন্ধ্যার পর, আবার 1টার পর বন্ধ হয়ে যাবে। মানে প্রতিটা লাইফ টাইমে প্রতিটা খুঁটিনাটি, মানে অ্যাডসের প্রতিটা খুঁটিনাটি আপনি দিতে পারবেন। যদি চান যে আমি সন্ধ্যায় চালাতে পারবেন, যদি চান যে আমি এসার পর বন্ধ করতে পারবেন। এখানে লাইফ টাইমে সেটাকে আপনি সুন্দরভাবে করতে পারবেন, আমি আপনাকে দেখাচ্ছি। এখানে যে আসলাম বাজেটে যদি ক্লিক করে এখানে ডেইলি বাজেট আমরা ক্লিক করলাম, এখানে দেখুন লাইফ টাইম বাজেট এবং ডেইলি বাজেট। আপনি যে অ্যাওয়ারনেস অ্যাডসে চালাবেন, কীভাবে চালাবেন, বা কি এটা কি ডেইলি বাজেট করবেন নাকি লাইফ টাইম বাজেট করবেন? যদি আমি সাধারণত ডেইলি বাজেট করি, এখানে ডেইলি বাজেট দিলাম, দেওয়ার পর যদি আমি ডেইলি বাজেট $5 দিলাম, বা আমি যদি $10 দিলাম না, বেশি করে সমস্যা নেই, $10 দিলাম। $10 বেশি দেওয়ার পর এখানে দেখুন শিডিউল চাইছে, এই যে আপনার স্টার্ট ডেট, আপনার একটা ডেট দিন, এই ডেট দিন কবে শুরু করবে, ফ্রাইডে, স্যাটারডে, শনি, স্যাটারডে নাকি সানডে নাকি মানডে, নাকি এই যে কবে শুরু করবে, আপনার কয় তারিখে শুরু করতে চাচ্ছেন, আবার এটা শেষ কবে হবে, এই যে শেষ কবে হবে আপনি টাইম যদি দেন এখানে, মনে করেন আপনার 9 তারিখে শুরু হবে, এখানে ইনডেটটা আপনি ইনডেটটা আবার সিলেক্ট করে দেবেন। এই ইনডেট আবার কবে শুরু হবে, এটা হচ্ছে আপনার কি, মানে আপনার হচ্ছে স্টার্ট ডেট এবং ইনডেটটা আপনি এত তারিখে অমুক তারিখে শেষ হবে, এটা হচ্ছে ইনডেট। যদি আমি এখানে এই ডেইলি বাজেটের যখন লাইফ টাইম বাজেট দেবো, এখানে দেখুন লাইফ টাইম যখন বাজেট দেবো তখন দেখুন এখানে স্টার্ট ডেট দিতে পারবেন এবং ইনডেট দিতে পারবেন। আবার এখানে বাজেট শিডিউল একটা দিতে পারবেন, বাজেট শিডিউল। এখানে আছে অ্যাড শিডিউল, এই যে অ্যাড শিডিউল আমরা ক্লিক করলাম, এখানে দেখুন এই যে যখন আমি অ্যাড শিডিউল ক্লিক করলাম, এখানে আসার পর নিচে দেখুন, এইখানে দেখুন আপনার এই যে ইউএস ভিউয়ার্স টাইম জোন, যদি আমি এখানে ক্লিক করি, তো যদি এই বিজ্ঞাপনটি যদি আমাদের দেশে হয় তাহলে আপনি ঢাকা টাইম দেবেন, নিচের যেটা দেশের ঢাকা টাইম, এই ঢাকা টাইম দেবেন। আর যদি ইউএস মানে ইউএস ভার্সন বা অন্য আমেরিকান কান্ট্রি বা ইউরোপে যদি আপনি বিজ্ঞাপন চালান, মানে বাইরের যদি হয়, সেই ক্ষেত্রে আপনি ইউএস ভিউয়ার টাইম এটা দেবেন। এখন দেওয়ার পর এখানে ধরুন কিছু একটা গ্রাফ যেটা আপনি বলেন, এখানে কিছু একটা শো করছে। আপনি যে অ্যাওয়ারনেস একটা রান চালাবেন, এই যে $100 যে চালাবেন অ্যাওয়ারনেস মানুষকে যদি দেখাবেন, এটা আপনি এখানে এই স্যাটারডে সানডে মানডে মানে 7 দিন আছে, মানে পুরা ঘর এখানে আছে, পুরো 24 ঘন্টা এখানে আছে। এখন আপনি কখন করে দেখাতে চাচ্ছেন, কখন করে না দেখাতে চাচ্ছেন, এখানে দেখুন আপনি চাচ্ছেন যে এভরিডে আপনি প্রতিদিন দেখাবেন না, ওদের সানডে মানে রবিবার ওদের বন্ধ থাকে। যদি আপনি বলেন যে এই যে সানডে আমি ফুল দেখাবো, তাহলে আপনি এখানে ক্লিক করো, এখানে ক্লিক করুন। যদি আমি ফুল দেখাবো তাহলে আমি ফুল দেখাতে পারবো। যদি আমি ধরে থাকি এই যে ফুল দেখাবো, এই যে এটা সানডে 7 দিন ফুল দেখাবো। আপনি যদি বলেন যে না সানডে আমি ফুল দেখাবো না, আমি সানডে আপনার
9টা থেকে বা 10টা পর্যন্ত প্রতিটার ঘরে যে 1 ঘন্টার করে বা 2 ঘন্টা করে এখানে আমি যেটা ক্লিক করি যে ক্লিক করে সরে যাবে কিন্তু যে 9টা সরে যাবে 9টা 9:30 10টা বুঝতে পারেন সব কিছু সরে যাবে আপনি এই 9টা থেকে 12টা পর্যন্ত এটা দেখাবেন না আবার চাচ্ছেন যে আপনি 3টে থেকে 6টা এটা দেখাবেন না আমি আবার এটা তুলে দিলাম না আপনি যদি চান যে না 3:30 পর দেখবে এবার এটা দেখবে যে এটা আপনি এভরিথিং মানে আপনি যদি বলেন যে এখানে মানডে মানে সোমবার ফুল দেখবে সোমবার ফুল এভাবে ধরে আপনি টান দেবেন আপনি যদি বলেন না 6টা পর্যন্ত 6টা পর্যন্ত আপনি যদি বলেন যে না আমি এটা ধরে এটা বাদ দিলাম মানে আমি এটা ধরে বাদ দিলাম এখানে শুধু 6টা থেকে 9টা পর্যন্ত দেখবে আপনি এ টু জেড এখানে দেখতে পাবেন কোনো সমস্যা নেই এগুলো আপনি দেখবেন রিসার্চ করবেন তাহলেই ভালো কিছু করা সম্ভব অন্যথায় না এভরিডে হচ্ছে আপনি ধরে যদি আমি এভরিডে দেন যে প্রতিদিন চলবে ধরে কইরে গেল এই গেলাম এভরিডে চলবে প্রতিদিন আপনি এখানে দিতে পারবেন কোনো সমস্যা নাই নিচে যখন আসলাম এখানে বলতেছে এটা তো আপনারা বুঝতে পারছেন তাই না ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন এগুলো যখন রেগুলারলি ভিডিও দেবো তখন আরও ভালোভাবে বেশি বুঝতে পারবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বলবেন না এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদিও আসলে কথা বলা বলেন বা বোঝানোর ক্ষেত্রে বলেন একটু হতে পারে এটা আমিও জানি আমাকে কমেন্টে জানাবেন এগুলো নিয়ে আমি আবার ডিসকাস বা ভিডিও করবো ইনশাল্লাহ এখানে আসার পর দেখুন অডিয়েন্স গড়ুন আর এগুলো কাজ সবসময় ঠান্ডা মাথায় করবেন আসলে ডিজিটাল মার্কেটিং বলেন আর অনলাইনে যে কাজগুলো না এগুলো ঠান্ডা মাথায় যখন আপনি অ্যাপসগুলো চালাবেন না মাথা ঠান্ডা করে সময় নিয়ে বাইরের প্রোডাক্ট দেখে বাইরের টাইম দেখে এবং একটা জিনিস এড়িয়ে গেলাম সেটা হচ্ছে যখন আপনি টাইমগুলো ফিক্সড করবেন এটা হচ্ছে আপনি বিডি টাইম এখন ইউএস টাইম কীভাবে বুঝবেন আপনি যদি নতুন ট্যাবে আসেন এখানে যদি লেখেন আপনি বিডি টাইম ভিএস ইউএস টাইম এখানে ক্লিক করলাম এখানে বলতেছে দেখেন এই যে বাংলাদেশ এই যে টাইমটা 9:38 বাজে এখন দেখেন আমাদের এখানে 9:38 বাজতেছে এই যে 9:38 আর ইউএসএ বাজতেছে হলো সকাল মানে 10:38 এই টাইমটি এখানে আপনি বুঝতে পারবেন বা এখানে যে আপনি এই যে মাল্টিপল টাইম জোনে যান এই অসংখ্য দেখেন এই যে মাল্টিপল টাইম জোনে কোনটা কখন বাজতেছে সাজিগো ডেনার এই যে লস অ্যাঞ্জেলেস কোথায় কোনটা বাজতেছে এগুলো আপনার দেখে সুন্দর করে মাথা ঠান্ডা করে এই তো বললাম না শুরুতে যেগুলো মাথা ঠান্ডা করে আপনাকে কাজগুলো করতে হবে মানে শুধু ঝটপট করলেই হবে না অবশ্যই মাথা ঠান্ডা করে আপনি এগুলো সিলেক্ট করবেন এইটাই হচ্ছে খেলা কিন্তু অ্যাডসের এবং অডিয়েন্স কন্ট্রোল মানে অডিয়েন্স নিয়ন্ত্রিত অডিয়েন্স কি অডিয়েন্স কারা সেটি হচ্ছে আপনি যে অ্যাওয়ারনেস অ্যাডস রানটায় চালাবেন সেটার অডিয়েন্স কি সে ছেলে না মেয়ে সে সাদা না কালো আমার মতো মানে মানে সে কোন বয়সের সে লম্বা খাটো সে কি পছন্দ করে সে আগ্রহ কি সে আসলেই কোন বিভাগের রংপুর বিভাগের না ঢাকার সে কোন দেশের সে লেখাপড়া করে কি করে আর সে কি স্পোর্ট মানে সে খেলা পছন্দ করে মানে অ্যাওয়ারনেসটা আপনি ওই প্রোডাক্ট অনুযায়ী ওই প্রোডাক্টভাবেই রিলেটেডগুলো আপনি দেখাতে পারবেন এটাকেই বলে কিন্তু ফেসবুক অ্যাডস এটাই স্পন্সর এটাই টাকা দিয়ে বুস্টিং শুধু টাকার খেলা টাকা দেবেন কাজ ওকে মানে কি বলবো শুধু টাকার চতুর্দিকে গেলে টাকা ছাড়া কি কিছুই নেই আপনি টাকা এখানে ডলার দিতে পারবেন খুঁটিনাটিগুলো তুলে ধরবেন দেবেন এদেরকে দেবেন বাস আপনার ফেসবুক বিজনেস বা প্রোডাক্ট একদম হাইফাই অবস্থা টাকা নাই প্রোডাক্টও নেই মানে বিজনেসও নেই এটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল যেটা আপনাকে বললাম মজার চলে অডিয়েন্স কন্ট্রোল এই কোনো আবার ইনশাল্লাহ ভিডিও আসবে আমি আপনাদের ফ্রিতেই বলেন বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ফ্রি একদম গুগল অ্যাডস ইউটিউবে এ টু জেড ম্যানেজমেন্ট ওয়েবসাইট আবার অ্যামাজন লিঙ্ক বিল্ডিং ব্যাকলিং এগুলি এ টু জেড আমি আস্তে আস্তে দেবো কেউ আমাকে প্রেশার ক্রিয়েট করবেন না এগুলো আমি আস্তে আস্তে আপনাদের ফ্রি অ্যান্ড পেইডভাবে শেখাবো ইনশাল্লাহ চিন্তা করবেন আমার জন্য দয়া করবে না তো যেটা বললাম অডিয়েন্স কন্ট্রোল যেটা অডিয়েন্স নিয়ন্ত্রিত এটাই হচ্ছে আপনার খেলা এবং এই পর্যন্ত আমি আপনাকে আজকের মানে ভিডিওটি এই পর্যন্ত স্টপ করবো বেশি লং করবো না অডিয়েন্স কন্ট্রোল মানে অডিয়েন্স নিয়ন্ত্রিত যদি আমি অডিয়েন্স নিয়ন্ত্রিত যাই এখানে যে নিচে গেলাম এখানে বলতেছে ইউনাইটেড স্টেট তুমি কি ইউনাইটেড স্টেট থেকে অডিয়েন্স কালেক্ট মানে আপনার এই কান্ট্রিতে এখানে সার্চ করলে চলে আসবে বা ইনক্লুড অ্যান্ড আউটক্লুড এখানে ইনক্লুড হচ্ছে আমি এই কান্ট্রিতে দেখাবো আর আউটক্লুড একটা যদি আউটক্লুড দেখাই আমি এখানে এক্সক্লুড মানে দেখাবো না যে ইনক্লুড হচ্ছে অ্যাড হবে আর এক্সক্লুড হচ্ছে দেখাবো না এখানে ব্রাউজারে যাবেন ব্রাউজারে অনেক কিছু কান্ট্রি দেখবেন আপনি কান্ট্রির রিজন সেলফেট এগুলো আপনি দেখে নিন আর নিচে যদি একটা সোমর অপশন সোমরে যদি যাই এখানে সোমরের অপশন পর নিচে যাই এখানে মিনিমাম এজ মানে মিনিমাম বয়স 18 হতে হবে 18 নিচে দেখা যাবে না এটা এমনটা বলছে মিনিমাম এজ তারপর বলতেছে আপনার হচ্ছে অডিয়েন্স কাস্টমার অডিয়েন্স এবং ল্যাঙ্গুয়েজ কোন ভাষার হতে পারে যদি আমি এখানে নিচে যাই যার একটু অডিয়েন্স আমাদের একটা টার্গেটেড অডিয়েন্স আমরা টার্গেটেড অডিয়েন্স সোমর হয়ে গেলাম অডিয়েন্স ম্যাক্সিমাম
যখন আমি এই যে অ্যাডভান্টেজ অডিয়েন্সে ক্লিক করলাম, একটা জিনিস লক্ষ্য করুন, যখন আমি অ্যাডভান্টেজ অডিয়েন্সে ক্লিক করলাম তখন দেখুন এখানে বলতেছে অ্যাজ, জেন্ডার এবং ডিটেল টার্গেটিং। এখানে দেখুন অডিয়েন্সে যেটা বলছেন অডিয়েন্সে খেলা, এখানে 18 থেকে 65 প্লাস বয়স আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। বয়স, জেন্ডার, এটা কোন ছেলে না মেয়ে সেটা বলতেছে, ইডিটে যাবেন বুঝতে পারবেন। আরেকটা হচ্ছে ডিটেল টার্গেটিং, মানে ড্রামোগ্রিক, মানে জনসংখ্যা, ইন্টারেস্ট, আগ্রহ কী এবং বিহেভিয়ার, তার আচরণ কীরকম, এটা আপনি ডিটেল টার্গেটিং। এই যে ডিটেল টার্গেটিং আছে না, বিস্তৃত লক্ষ্যবস্তুর আপনার যে অ্যাওয়ারনেস অ্যাডটি চালাবেন, এটার বিস্তৃত লক্ষ্য বা একদম ডিটেল টার্গেট। যদি আমি ইডিটে যদি ক্লিক করি, ইডিটে যদি আমি ক্লিক করি, এখানে করার পর দেখুন এখানে বলতেছে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার। এই ব্রাউজার যদি আমরা ক্লিক করি, এখানে বলতেছে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার। তো ডেমোগ্রাফিকে ক্লিক করবেন, এর এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ও সেই রিলেশন করে কিনা, ওয়ার্ক, ইন্টারেস্ট যখন যাবেন, এবং হবিস, শপিং কি পছন্দ করে কিনা, শপিং, ফ্যাশন, স্পোর্ট পছন্দ করে, টেকনিক্যাল যেটা বলছিলাম। আবার বিহেভিয়ার্স যে যান আপনারা, এখানে বিহেভিয়ার্সে কই গেলাম, বিহেভিয়ার্স কই, বিহেভিয়ার্সে যে ট্রাভেল, সোকার্স, মোবাইল এক্সপার্ট, ডিজিটাল, মানে ডিজিটাল কনসিডার, মোবাইল ডিভার্স ইউয়ার্স, মানে মোবাইল ডিভার্স দিয়ে ব্যবহার করে কিনা, কাকে দেখাবেন, মানে এ টু জেড আমি কী বলবো, যেটা আপনাকে বলছিলাম খুঁটিনাটি এই ডিটেলস টার্গেটিংয়ে আপনাদের কাজ থাকবে। এই ডিটেলস টার্গেটিং আসার পর এগুলো, এই তিনটা জিনিস আপনি খুঁটিনাটিগুলো দেখবেন। যদি আপনি এই অডিয়েন্সটাই সিলেক্ট করতে পারেন, প্রোডাক্ট রিলেটেড যদি আপনি থিংস করতে পারেন, তাহলে আপনি অ্যাডস এক্সপার্ট একদম। আর কিছু করা লাগবে না এখানে, আর তেমন আহামরি কিছু না। ওই আপনি যখন স্টেপ বাই স্টেপ ওরা বলে দিচ্ছে, তুমি এটা করো, এটা করে পাবলিশ করলে কাজ ওকে, এখানে আর কিছুই নেই। তো এই পর্যন্তই হচ্ছে ডিটেলস টার্গেটিং পর্যন্ত। আজকে হচ্ছে ফেসবুক অ্যাডস পার্ট 2। আমরা এরপর দেখব কীভাবে একটা পাবলিশ করবো, পাবলিশ পর্যন্ত। তারপর একটা এবি টেস্টের ফুল ভিডিও দেখবো, মানে এ টু ট্রাফিক, এবং এগুলো আমি দেখবো ইনশাআল্লাহ, কোনো চিন্তা করবেন না। তো আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। ফেসবুক অ্যাডস পার্ট 2, আমরা ফেসবুক অ্যাডস পার্ট 3-এর জন্য অবশ্যই অপেক্ষা করব, এবং এটা প্র্যাকটিস করবেন। অবশ্যই ভালো কিছু আশা করা যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।